বন্ধুরা ৩১৮ পেজে যে আনসিনটা রয়েছে এটা আমাদের প্রত্যেকের পড়া উচিত। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমি তোমাদের লাইন বাই লাইন পড়াচ্ছি, চলো। উই মাস্ট পে ক্লোজ অ্যাটেনশন টু আওয়ার চয়েস অফ ওয়ার্ডস। বলছে আমাদের অবশ্যই গভীর মনোযোগ দিতে হবে আমাদের শব্দ চয়েসের ওপরে, শব্দ চয়নের ওপরে। হোয়েন উই স্পিক, যখন আমরা কথা বলি। বিকজ রেসপেক্টফুল ওয়ার্ডস মেক এ পারসন সাবলাইম অ্যান্ড গ্রেসফুল। কারণ শ্রদ্ধাশীল কথাবার্তা একটি ব্যক্তিকে মহৎ এবং নমনীয় করে তোলে বা চার্মিং করে তোলে। ফর এ কমফোর্টেবল অ্যান্ড ইফেক্টিভ কনভারসেশন, একটি আরামদায়ক এবং কার্যকরী কথোপকথনের জন্য ওয়ান শুড অলওয়েজ ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, কারোর সবসময় ব্যবহার করা উচিত উপযুক্ত ভাষা। উইথ দ্য ইউজ অফ লিটারেরি অ্যান্ড অ্যাপ্ট ল্যাঙ্গুয়েজ, এই সাহিত্যিক এবং উপযুক্ত ভাষার ব্যবহারের মধ্য দিয়ে হিউম্যান আইডিয়াস অ্যান্ড ইমোশনস ক্যান বি কনভেইড ইফেক্টিভলি, মানুষের ধারণা এবং আবেগগুলোকে জানানো যেতে পারে, কনভে করা যেতে পারে কার্যকরীভাবে। ইন কন্ট্রাস্ট, মানে উল্টো দিকে, বিপরীত দিকে, ইউজিং ওয়ার্ডস কেয়ারলেসলি, অর্থাৎ কথাবার্তা বা ভাষাকে যদি আমরা কেয়ারলেসলি ব্যবহার করি, মে লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি ঘটাতে পারে, অ্যান্ড ডিস্টারবেন্সেস, এবং নানা রকম বিঘ্ন ঘটাতে পারে। ইট কুড অলসো রিফ্লেক্ট ব্যাডলি অন দ্য পার্সোনালিটি অফ দ্য স্পিকার, আর এটা খারাপভাবে প্রভাব ফেলে বক্তার পার্সোনালিটির ওপরে, অর্থাৎ ব্যক্তিত্বের ওপরে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট হার্টফুল সার্কাস্টিক ওয়ার্ডস, মানে অনুপযুক্ত, আঘাতজনক, বিদ্রুপাত্মক কথাবার্তা মে নট অনলি হার্ট ফিলিংস, শুধু যে আমাদের ফিলিংসকে হার্ট করে তাই নয়, বাট অলসো এন্ড রিলেশনশিপস, আমাদের সম্পর্কগুলোকেও শেষ করে দেয়। এ কনভারসেশন ইজ নট সিম্পলি অ্যান এক্সচেঞ্জ অফ আইডিয়াস, একটি কথোপকথন শুধুমাত্র যে আমাদের আইডিয়াগুলোকে এক্সচেঞ্জ করে, বিনিময় করে তাই নয়। ইট ইজ অলসো অ্যান এক্সচেঞ্জ অফ পার্সোনালিটিস, এটা অ্যান হবে, এটা আমাদের ব্যক্তিত্বের বিনিময়, এক্সচেঞ্জ। ইফ দ্য পার্সোনালিটিস ম্যাচ হারমোনি, ইফ দ্য পার্সোনালিটিস ম্যাচ, যদি ব্যক্তিত্বের ম্যাচ হয়ে যায়, অর্থাৎ মিল হয়ে যায়, হারমোনি ইজ অ্যাচিভড, তাহলে একতা অর্জন করা যায়। হারমোনি মানে একতা। ইফ দে ডু নট, যদি সেগুলো ম্যাচ না করে, ইট মে লিড টু ইররিভার্সিবল ডিসহারমোনি, তাহলে কি হতে পারে, এটা অপরিবর্তনীয়। ইররিভার্সিবল মানে অপরিবর্তনীয়, ডিসহারমোনি ঘটিয়ে দিতে পারে, মানে অমিল ঘটিয়ে দিতে পারে। হোয়েন পার্সোনালিটিস গেট অ্যালং, যখন ব্যক্তিত্বগুলো মিশে যায় উইথ ইচ আদার, একে অপরের সাথে, গ্রেট থিংস ক্যান বি অ্যাচিভড, বিশাল বিশাল জিনিস অর্জন করা যায়, অ্যাচিভ করা যায়। যেমন দ্য ক্যাপ্টেন অ্যান্ড ভাইস ক্যাপ্টেন অফ এ ক্রিকেট টিম, একটি ক্রিকেট টিমের অধিনায়ক এবং সহ অধিনায়ক উদাহরণস্বরূপ মে কমিউনিকেট পোলাইটলি অ্যান্ড রেসপেক্টফুলি, একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে, যোগাযোগ করবে ভদ্রভাবে এবং শ্রদ্ধাশীলভাবে। দাস, এইভাবে এনকারেজিং দেয়ার টিম, তাদের টিমকে উৎসাহিত করতে পারবে টু এ ভিক্টরি, এবং বিজয় লাভ করতে পারবে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, ইফ দেয়ার ওয়ার্ডস ক্যারি আ বার্ডেন অফ দেয়ার ডিফারেন্সেস, যদি তাদের ভাষা বহন করে একটি বোঝা, কিসের বোঝা, অফ দেয়ার ডিফারেন্সেস, তাদের মানে মত পার্থক্যের, দেয়ার টিমস মোরেল, তাদের টিমের মনোবল, মোরেল মানে মনোবল, অ্যান্ড পারফরমেন্স মে সাফার, এবং পারফরমেন্স সাফার করবে, ভুগবে। দেয়ারফোর ওয়ান শুড চুজ দ্য ওয়ার্ডস কেয়ারফুলি, সেজন্য কারোর উচিত ভাষা যত্ন সহকারে চয়ন করা। আওয়ার ওয়ার্ডস ক্যান অ্যাট্রাক্ট, আমাদের ভাষা বা কথা আকর্ষণ করতে পারে, দ্য অ্যাটেনশন অফ দ্য আদার্স পার্সোনালিটি, অন্যান্য ব্যক্তিত্বের মনোযোগকে, স্টাইলকে, স্পিচকে, এবং জেস্টার্সকে, জেস্টার্স মানে অঙ্গভঙ্গিকে, অ্যান্ড লিভ এ মার্ক অন দেম, এবং একটি ছাপ রেখে যায় সেগুলির ওপরে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো ভাষা ব্যবহার নিয়ে এটা বলা হয়েছে। এবার আমরা সরাসরি প্রশ্নোত্তরে চলে যাই। ওয়ান্স স্পিকিং নিডস, একজনের কথাবার্তার প্রয়োজন, নো চয়েস অফ ওয়ার্ডস, মানে ভাষার কোনো চয়ন দরকার হয় না। হার্টফুল ওয়ার্ডস, আঘাতজনক কথাবার্তা দরকার হয়। ডিস্টারবেন্সেস দরকার হয়। সুইট রিলেশনস, তাহলে আমরা এই অপশনগুলির মধ্যে যেটা বুঝতে পারছি সেটা উত্তর কি হতে পারে, সুইট রিলেশনস। নেক্সট, কেয়ারলেস ইউজ অফ ওয়ার্ডস মে লিড টু, অর্থাৎ কেয়ারলেসলি যদি কথা বলা হয় সেটা কি ঘটাতে পারে, গুড আন্ডারস্ট্যান্ডিং, হ্যাপিনেস, ডিস্টারবেন্সেস, সুইট রিলেশনস। আমরা দেখে নেব। এই দেখো বলছে ইউজিং ওয়ার্ডস কেয়ারলেসলি মে লিড টু মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিস্টারবেন্সেস, তাহলে অপশনে আছে ডিস্টারবেন্সেস, সেটা হবে, এটা হবে বন্ধুরা অপশন সি, অর্থাৎ ডিস্টারবেন্সেস। নেক্সট, দ্য হারমোনি অফ সোসাইটি ডিপেন্ডস অন, অর্থাৎ সমাজের যে একতা সেটা ডিপেন্ড করে কিসের উপরে, দ্য ম্যাচিং অফ পার্সোনালিটিস, ব্যক্তিত্বের ম্যাচের উপরে, নাথিং, কোনো কিছুই না, আর সিঙ্গেল পার্সন, একটি ব্যক্তির উপরে, নাকি ইকোনমিক্যাল কন্ডিশন, মানে আর্থিক অবস্থার উপরে। এটা তো আমরা না পড়েও পারবো। এটা কি হবে বন্ধুরা, দ্য ম্যাচিং অফ পার্সোনালিটিস, অর্থাৎ যদি ব্যক্তিত্বের মিল ঘটে যায় তাহলে সেটা হারমোনি ঘটায়। তারপর এটা, হোয়েন পার্সোনালিটিস গো হ্যান্ড ইন হ্যান্ড, যখন ব্যক্তিত্ব
মিলেমিশে একাকার হয়ে যায় তখন কি হতে পারে? গ্রেট থিংস ক্যান বি অ্যাচিভড, নাথিং ইজ অ্যাচিভড, ইনসিগনিফিক্যান্ট থিং ইজ অ্যাচিভড, ট্রিফলিং থিংস আর অ্যাচিভড। আচ্ছা, আমরা এখানে দেখে নেব। দেখো, হোয়েন পার্সোনালিটিস গেট অ্যালং উইথ ইচ আদার গ্রেট থিংস ক্যান বি অ্যাচিভড। যখন পার্সোনালিটি মিলেমিশে একাকার হয়ে যায় তখন বিরাট কিছু অর্জন করা যায়। তাহলে এটার বন্ধুর উত্তর হবে গ্রেট থিংস ক্যান বি অ্যাচিভড। নেক্সট, এ ক্রিকেট টিমস সাকসেস ডিপেন্ডস অন দ্য রেসপেক্টফুল রিলেশন বিটুইন। ক্রিকেট টিমের সাফল্য ডিপেন্ড করে শ্রদ্ধাশীল সম্পর্ক কাদের কাদের মধ্যে? দ্য ভাইস ক্যাপ্টেন অ্যান্ড দ্য অ্যানাদার ক্রিকেটার, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ভাইস ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন অ্যান্ড কোচ, দ্য ক্যাপ্টেন অ্যান্ড আদার প্লেয়ার্স। দেখো এখানে লেখা আছে দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ভাইস ক্যাপ্টেন অফ এ ক্রিকেট টিম ফর এক্সাম্পল মে কমিউনিকেট পোলাইটলি অ্যান্ড রেসপেক্টফুলি দাস এনকারেজিং দেয়ার টিম টু এ ভিক্টরি। তাহলে এখানে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের কথা বলা হয়েছে। দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ভাইস ক্যাপ্টেন, অপশন বি। আওয়ার ওয়ার্ডস ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আদার্স। আমাদের ভাষা পারে আকর্ষণ করতে দ্য অ্যাটেনশন অফ আদার্স ড্যাশ, মানে অন্যজনের মনোযোগ। কিসের মনোযোগ? এই দেখো এখানে লেখা আছে আওয়ার ওয়ার্ডস ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আদার্স পার্সোনালিটি, স্টাইল, স্পিচ অ্যান্ড জেস্চার। এতগুলি জিনিস রয়েছে। তাহলে আমরা অপশনে দেখে নিই কী আছে। দেখো অপশনে বলেছে স্পিচ অ্যান্ড জেস্চার, এখানে রয়েছে স্পিচ অ্যান্ড জেস্চার। তারপরে স্টাইল অ্যান্ড পার্সোনালিটি, এখানেও বলেছে পার্সোনালিটি অ্যান্ড স্টাইল। আচ্ছা, তারপরে বলেছে নান অফ দ্য কোয়ালিটিস, মানে এই কোয়ালিটিসগুলির মধ্যে কোনোটিই নয়। আবার পরে বলেছে অল অফ দি অ্যাবাভ, মানে উপরের সবগুলি। অর্থাৎ এখানে যে চারটে গুণের কথা বলা হয়েছে সেই চারটেই হবে, তাই না? তাহলে অল অফ দি অ্যাবাভই সেরা অ্যান্সার। ট্রু ফলস, উই মাস্ট পে লেস অ্যাটেনশন টু আওয়ার চয়েস অফ ওয়ার্ডস হোয়েন ইউ স্পিক। আমাদের কম মনোযোগ দিতে হবে শব্দ চয়নের প্রতি। ট্রু না ফলস? অবশ্যই ফলস। একদম প্রথম লাইনে আছে উই মাস্ট পে ক্লোজ অ্যাটেনশন টু আওয়ার চয়েস অফ ওয়ার্ডস। ক্লোজ অ্যাটেনশন মানে নিবিড় মনোযোগ দিতে হবে, মানে কেয়ারফুল হতে হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট ওই লাইনটা, প্রথম লাইনটা হবে এবং এটা হবে ফলস, রাইট? নেক্সট, আ কনভারসেশন ইজ আ মেয়ার এক্সচেঞ্জ অফ আইডিয়াস। একটি কথোপকথন শুধুই ধারণার এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিময়, তাই কি? দেখো এই লাইনটা, এ কনভারসেশন ইজ নট সিম্পলি অ্যান এক্সচেঞ্জ অফ আইডিয়াস, বলেছে নট, তাই না? তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এবং এটা ফলস হবে, এটা ফলস। Next, polite and respectful communication between the captain and the vice captain of cricket team leads to a significant result. অর্থাৎ ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের মধ্যে শ্রদ্ধাশীল সম্পর্ক ক্রিকেট টিমে কি ঘটায়? সিগনিফিক্যান্ট রেজাল্ট, তাৎপর্যপূর্ণ ফল ঘটায়। এটা অবশ্যই ট্রু হবে। এখান থেকে লাইনের সাপোর্টিং স্টেটমেন্টটা হবে দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ভাইস ক্যাপ্টেন অফ ক্রিকেট টিম ফর এক্সাম্পল মে কমিউনিকেট পোলাইটলি অ্যান্ড রেসপেক্টফুলি দাস এনকারেজিং দেয়ার টিম টু এ ভিক্টরি। অর্থাৎ জয় এনে দেয়, মানে সিগনিফিক্যান্ট রেজাল্ট দেয়, তাই না? তাহলে এটা ট্রু। প্রশ্নোত্তর, হোয়াই ইজ আ কনভারসেশন নট জাস্ট আ সিম্পল এক্সচেঞ্জ অফ আইডিয়াস? বলছে একটি কথোপকথন শুধুমাত্র ধারণার বিনিময় নয়, কেন? আমরা একেবারে এখান থেকে লিখে দেবো, হুবহু লেখা আছে এ কনভারসেশন ইজ নট সিম্পলি অ্যান এক্সচেঞ্জ অফ আইডিয়াস, ইট ইজ অলসো অ্যান এক্সচেঞ্জ অফ পার্সোনালিটিস। ইফ দ্য পার্সোনালিটিস ম্যাচ, হারমোনি ইজ অ্যাচিভড। ইফ দে ডু নট, ইট মে লিড টু ইররিভার্সিবল ডিসহারমোনি। এই অবধি লিখে দিলেই হয়ে যাবে। অর্থাৎ যদি পার্সোনালিটি ম্যাচ করে তাহলে দারুণ জিনিস অর্জন করা যায়, আর যদি না ম্যাচ করা যায় তাহলে ডিসহারমোনি বা অমিল নিয়ে আসে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখান থেকে, এখান থেকে এই অবধি। নেক্সট, গিভ অ্যান এক্সাম্পল টু শো হাউ কেয়ারলেস ওয়ার্ডস ক্যান হ্যাভ এ নেগেটিভ রেজাল্ট। বলছে যে সতর্কহীনভাবে কথাবার্তা বলাটা কীভাবে নেগেটিভ রেজাল্ট এনে দেয় তার একটা এক্সাম্পল দাও। এই দেখো এই লাইনটা লেখা আছে ইউজিং ওয়ার্ডস কেয়ারলেসলি মে লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিস্টারবেন্সেস। তাহলে আমরা প্রশ্নটাকে ধরে কি লিখবো? অর্থাৎ আমরা এখানে লিখবো কেয়ারলেস ওয়ার্ডস মে লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিস্টারবেন্সেস। লিখবো কেয়ারলেস ওয়ার্ডস মে লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিস্টারবেন্সেস। হয়ে গেল উত্তর। নেক্সট, হোয়াই মাস্ট উই ইউজ ওয়ার্ডস উইথ কেয়ার হোয়াইল স্পিকিং? আচ্ছা, যখন কথা বলছি তখন কেন আমাদের কেয়ার নিয়ে কথা বলতে হবে, যত্ন সহকারে কথা বলতে হবে? লেখা আছে বিকজ রেসপেক্টফুল ওয়ার্ডস মেক এ পার্সন সাবলাইম অ্যান্ড গ্রেসফুল। তাহলে আমরা উত্তরটা কীভাবে ধরে লিখবো? উই মাস্ট ইউজ ওয়ার্ডস উইথ কেয়ার হোয়াইল স্পিকিং বিকজ respectful words make a person sublime and graceful. ব্যাস। নেক্সট, which things hurt feelings and end relationship? কোন জিনিসগুলি আমাদের ফিলিংসকে হার্ট করে, আঘাত করে এবং সম্পর্ক শেষ করে দেয়? এই দেখো হুবহু লেখা আছে, বলেছে inappropriate hurtful sarcastic words may not only hurt feelings but also end relationships। এখানে লেখা আছে, তাহলে আমরা লিখবো কি inappropriate hurtful sarcastic words দিয়ে প্রশ্নে কি লেখা আছে হার্ট ফিলিংস অ্যান্ড এন্ড রিলেশনশিপ। তাহলে শুধুমাত্র আমরা হুইচ থিংসের জায়গায় ওই নামগুলি লিখে দেবো। হয়ে গেল উত্তর। এবারে দেখে নেবো মিনিং কি আছে। প্রথমেরটি আছে আইরনিক্যাল। আইরনিক্যাল মানে বন্ধুরা বিদ্রুপাত্মক, এটা দেখে নিই।
এই দেখো লেখা আছে সার্কাস্টিক, এটার মিনিং হবে সার্কাস্টিক বা আইরনিক্যাল। বন্ধুরা তারপরে এটা হচ্ছে এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, এটা আমি পরে করছি। নেক্সট কমিউনিকেট, কমিউনিকেট করা মানে যোগাযোগ করা বা কথা বলা অর্থে। বন্ধুরা আমি এখানে যা পেয়েছি তার মধ্যে আমার একমাত্র যেটা পেয়েছি সেটা হচ্ছে স্পিক, স্পিক মানে কথা বলা বা কমিউনিকেট করা, এই অর্থে এখানে বলা হয়েছে, স্পিক হবে অ্যান্সার। নেক্সট মুভমেন্ট অফ দ্য বডি অ্যান্ড লিমস মানে অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া, সেটাকে আমরা কি বলি বন্ধুরা? অঙ্গভঙ্গি, তাই না? এই যে জেস্চার, জেস্চার্স মানে অঙ্গভঙ্গি, তাহলে এটা হবে জেস্চার্স, উত্তেজনা। আমি টেক্সটে এরকম কোথাও দেখিনি, তবে আমার যেটা মনে হচ্ছে এই ক্ষেত্রে মোরেল হতে পারে। মোরেল মানে মনোবল, মনোবল, হ্যাঁ, এই সেন্সে এখানে এনকারেজমেন্ট হতে পারে। তোমাদের যদি কিছু মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেল হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।